শিলচরের চেংকুড়ি রোডে রহস্যজনক হামলা, রক্তাক্ত অবস্থায় উদ্ধার অজ্ঞাত পরিচয় যুবক। শিলচরের চেংকুড়ি রোডে নেতাজি পল্লী লেনে বৃহস্পতিবার গভীর রাতে এক চাঞ্চল্যকর হামলার ঘটনা ঘটেছে। রাত প্রায় 1টার সময় স্থানীয় বাসিন্দারা চিৎকারের শব্দ শুনে বাইরে বেরিয়ে দেখেন এক যুবক রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছেন। স্থানীয়দের তৎপরতায় খবর দেওয়া হয় পুলিশকে। পরে সদর থানার পুলিশ ও ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ এবং হসপিটালে পাঠায়। পরে ফরেনসিক দল এবং অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেন। স্থানীয়দের দাবি, আশপাশের সিসিটিভি ফুটেজে কয়েকজন যুবককে হাতে ইট নিয়ে ওই যুবককে ঘিরে কথা বলতে দেখা গেছে। পরে তাকে টেনে নিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়েছে বলে অভিযোগ। এখনো পর্যন্ত আহত যুবকের পরিচয় জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। পুলিশ জানিয়েছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। রাত্রে অনুমানিক 1:15 সময় আমার ঘরে হঠাৎ আমার আওয়াজ পাইলাম যে আমার ছেলে উঠছে। ওটার পরে আমি সাথে সাথে বিছানা থেকে উঠলাম, কইলাম কি হয়েছে, যে নেতাজি থেকে ফোন গেছে যে এখানে একটা মার্ডার করে ছেলেরে ফালাই দিছে। তো বাবা আমি একটু বাইরে যেতে লাগে। অ্যাকর্ডিংলি আমিও বাইরে এলাম। এখানে বেশ কয়েকজন মানুষ জড়ো আছে এবং পুলিশও একজন আছে। আর একটা ছেলে খুব একদম মৃত্যু যন্ত্রণা যেন কাতর হইয়া মানে শেষ যে আওয়াজগুলা বাইর হয় এইরকম হইতেছে। তখন আমার ছেলে একটু ইমোশনাল, চাইছিল যে হসপিটালাইজ করে নেওয়া লাগে। আমি তখন বললাম যে এফআইআর প্রপারলি না হইলে পরে এটা এরকম করা ঠিক নাই। তো বছরে পাড়া প্রতিবেশী সহায়তা তারা আগেই পুলিশ আনছিল, আর পরবর্তীতে সদর থানারে ইনফর্ম করা হয়েছে, সদর থানা আইছে, অ্যাম্বুলেন্সে ফোন করা হয়েছে, অ্যাম্বুলেন্স আইছে, তখন এই ছেলেটারে উঠাইয়া দেওয়া হয়েছে। আজকে সকালবেলা আবার দেখা গেছে যে পুলিশ ডিপার্টমেন্ট থেকে ফরেন্সিক টিম আইছে। এখানে ফরেন্সিক টিম আইছে। অ্যাকর্ডিংলি আমার এখানে বাচ্চা তারা ডাকছে, আমরা সবসময় একই পাড়াতে যেহেতু ডাকছে, সিনিয়র হিসাবে আইছি। আর পরে দেখলাম যে এখানে এভিডেন্স কালেকশন করা হয়েছে এবং সিসি ফুটেজে দেখা গেছে যে 4টা বাচ্চা একজন যারা একজনকে বেষ্টিত করে রাখছে, অতটুকু দেখা গেছে। বাকি যে পোর্শনটা পুলিশে করতে পারবো। এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার যে যত সময়ে যদি এখানে অ্যাম্বুলেন্স এবং অ্যাডমিনিস্ট্রেশন আয়োজিত হয়তো বা ছেলেটারা বাঁচানো সম্ভব হইতো। তো আজকে আমি মিডিয়ার থ্রুতে আমি প্রশাসন এর দৃষ্টি আকর্ষণ করলাম যে এইরকম কেসে যে এফআইআর এর লাগে অপেক্ষা না করিয়া যাতে প্রাথমিক অবস্থায় চিকিৎসার একটা ব্যবস্থা করা যায়। এই চিকিৎসাতে ত্রুটি হওয়ার দরুন সম্ভবত এই ছেলেটা অকাল মৃত্যুবরণ করতে লাগলো। এবং এই অঞ্চলে যেভাবে অবাধ নেশা সামগ্রী খাইয়া দিনে রাত্রের ছেলে মেয়েরা চলে, এই ব্যাপারে প্রশাসন একটু সজাগ দৃষ্টি রাখুক। এবং রাত্রে প্রায়শই গভীর রাত্রে আমরা যখন ঘুমাইলে পরে আমরা আওয়াজ পাই যে এখানে মোটরসাইকেল, স্কুটার এবং গাড়িও হয়। অনেক সময় মেয়ে ছেলে এই লোনলি এলাকাতে আইয়া এখানে আড্ডা মারে এবং আমরা অনেক সময় বাধা দেই। আজকালকার দিনে যে পারিপার্শ্বিক যে অবস্থা, এই অবস্থায় বয়স্করাও বাচ্চাদের বাধা দেওয়াটাও ঠিক নিজের সম্মানের ব্যাপারে একটা প্রশ্ন চিহ্ন হইয়া দাঁড়ায়। তাই এই ব্যাপারে প্রশাসনের যদি সজাগ দৃষ্টি নেয় তাহলে আশা করি এই অঞ্চলের হইব। এবং আমি এই ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে একটা দৃষ্টি আকর্ষণ করলাম হায়ার অ্যাডমিনিস্ট্রেশনের, যে আমরা এই রাস্তার প্রবেশদ্বার এবং আরেকটা দ্বার যেটা আছে এখানে আমরা একটু গেট বসাইবো। অফিসিয়ালি আমরা একটা লেটার যদিও এটা চলাচলের রাস্তা বন্ধ করার তো আইনগত কোনো অধিকার নাই, কিন্তু এটার সামাজিক প্রয়োজনে এবং সামাজিক নিরাপত্তার কারণে আমরা দুই সাইডে 2টা গেট দেওয়ার ব্যাপারে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। এটা কিছু এখন অব্দি খবর পাইতে দেখা গেছে সিসি ক্যামেরাতে, কিন্তু মারতে দেখা গেছে না।